কিছুদিন আগেও মুসলিম বিশ্বের অন্যতম প্রতিনিধি ভাবা হতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে। তবে এবার নিজ দেশেই ব্যাপক চাপের মুখে পড়েছেন তিনি। 2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে বিচার বিভাগ, নিরাপত্তা সংস্থা ও গণমাধ্যমের ওপর তার কঠোর নিয়ন্ত্রণ। এসব অভিযোগ তুলে পতনের ডাক দিয়েছে দেশটির জনগণ। তুরস্কের গণতন্ত্রকে সংকটাপন্ন করার অভিযোগে কেউ কেউ আখ্যা দিচ্ছেন স্বৈরাচার হিসেবেও। 2017 সালে দেশটির সংবিধান পরিবর্তনের মাধ্যমে নিজের ক্ষমতাকে সীমাহীন করে তুলেন এরদোয়ান। এরপর থেকেই তুরস্কে বিরোধী দল, মুক্ত গণমাধ্যম ও স্বাধীন বিচার বিভাগের অস্তিত্ব সংকটে ভুগতে থাকে। 19 মার্চ ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতার করলে তুরস্কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। তোলপাড় শুরু হয় পুরো দেশ জুড়ে। ইমামোগলুকে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএসপি। এই গ্রেফতারকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির জনগণ। ইমামোগলুকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। 25 মার্চ ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নামলে নতুন মাত্রা যোগ হয় আন্দোলনে। সরকার পতনের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় শুরু করে এরদোয়ান প্রশাসন। আটক করা হয় এএফপির সাংবাদিক সহ 1,500 আন্দোলনকারীকে। এরপরও লাখ লাখ মানুষ রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির চেয়ারম্যান গুজগুর ওজেল বলেন, আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা না হওয়া পর্যন্ত অথবা ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র ইমামোগলুকে কারাগার থেকে মুক্তি না দেয়া পর্যন্ত প্রতিটি শহরে বিক্ষোভ অব্যাহত থাকবে। জনগণের গণতন্ত্রের প্রতি বিশ্বাস চলমান বিক্ষোভকে আরও শক্তিশালী করে তুলবে। ইমামোগলুর সমর্থকরা মনে করেন, গ্রেফতারের মাধ্যমে এরদোয়ান তার ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করছেন। এদিকে বিক্ষোভকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোথাও জায়গা হবে না। সবাইকে ধৈর্য আর কাণ্ডজ্ঞান বিবেচনা করে পরিস্থিতি মোকাবেলা করতে বলেন তিনি। প্রেসিডেন্ট আরও বলেন, বিক্ষোভকারীরা করুণ পরিণতির পথ বেছে নিয়েছেন। রবিউল হাসান সাকিব, সময়ের আলো।